الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي خلق الإنسان وكرم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़ा है मोमिन की नई शान नई आन। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़ह्हारी या गफ़्फ़ारी या क़ुद्दूसी या जबरूत। क़ह्हारी या गफ़्फ़ारी या क़ुद्दूसी या जबरूत। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी।
हमसाये जिब्रील अमी बंदाए खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा है उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम कि मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा ला इलाहा ला इलाहा यकीदानम तरी आलम कला मअबूद इल्ला हू यकीदानम तरी आलम कला मअबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा भी पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़िक्र हक़ आमद ग़ज़ाए रूह रा ज़िक्र हक़ आमद ग़ज़ाए रूह रा मरहम आमद ई दिल मजरूह रा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु तआला दरबार लाख कोटि शुक्र व सुजूद যে আল্লাহ সুবহানাহু তাআলা আরে অনরারে সাবরাং দক্ষিণ কচুবনিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের আজিয়ার দ্বিতীয় দিনের এই অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ওয়াদার দিগরে সম্মানিত এলাকাবাসী উপস্থিত পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওনারা বিয়াগুন তো কষ্ট করি সামনে আলে ভালো ইনশাআল্লাহ আর গোড়া ফাইনুন ফিসে যায় একটু আর মুরব্বিয়ালকে সামনে আলে ইনশাআল্লাহ ভালো হইব আর কি আলে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের উগ্র আয়াত কারীমা পাঠ করছি
আরেকটা সূরার শুরুতুন হয়গা সূরার শুরুর আয়াতে কারিমা পাঠ করছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকাতুন উগা প্রসিদ্ধ হাদিস শরীফ পাঠ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক হাল হলে ওনার সামনে উল্লেখিত আয়াত এবং হাদিস শরীফের সামনে রাখি ওনার সামনে দুসাইডর হতা হই বিলে লই যাইম ইনশাআল্লাহ। আর ওনার কাছে ফুরান প্রতি জুমাবারে আর বয়ান শুনতে লাগলাম, তারপরও মাহফিলের সুন্দর যাতে আর একটু আগে ভাগে আয় বই এবং যারা রাস্তাঘাটে আজ পর্যন্ত গরম মধ্যে বই আসন ওনারা তাড়াতাড়ি ইনশাআল্লাহ ওনারার মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে ওনারা মাহফিলত আয় বলে ইনশাআল্লাহ ভালো হইব মনে করি নাই। ওনার সামনে যে খেয়াল করেন ওনার সামনে যে সূরার শুরুতুন কিছু আয়াত কারিমা পাঠ করছি। সূরার নাম হলো সূরা আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত এই সূরা এবার সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরার মধ্যে অবস্থান করেন আল্লাহর পক্ষ থেকে কোরআনে মাজিদের আয়াতুন নাযিলের এই সূরার প্রথম 5 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই কোরআন মাজিদের শুরুতুন এই সূরার শুরুতুন কিছু আয়াতে কারিমা গারে হিরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিল হল। ইন খরবস্তার মধ্যে নাযিল দেখা ভালো করে খেয়াল করুন। আইয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ বর্বরতার যুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যে পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইল ইবার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে আসমানের মধ্যে তুলে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে গত জুমাবারে আলোচনা করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের মধ্যে মেরাজের মধ্যে মুলাকাত হয়েছে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানে তুলে ফেলানোর পর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ৮০ অথবা ৮১ বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব অনুযায়ী এই সংবিধান অনুযায়ী মানুষজন ভালোভাবে চলাফেরা করছে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানের মধ্যে সশরীরে জীবিত তুলে ফেলানোর পর প্রায় ৮১ বছর পর্যন্ত মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর এই কিতাবের উপর মানুষ সুন্দর করে দ্বীন ইসলামের পালন করছে। ৮১ বছর শেষ হওয়ার পর বর্বরতার যুগ শুরু হয়ে গেল। রাহাজানি মারামারি খুন খারাপি শুরু হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন যুগ। আসলে কি আমরা আসিল নাকি এতে আমরা নতুন ফর আসিল সূর্য উদিত ডুবিত বেকিম ঠিক আছিল কিন্তু মানুষের কলা বাঁধা আছিল ঠিক না বেটি মানুষের কলা বাঁধা আছিল।
নিজের বাপে নিজের কন্যা সন্তানের জীবিত দফন করে ফেলাইতো। আল্লাহু আকবার, এত বর্বরতার যুগ। নিজের সম্পত্তির লোভে, নিজের সম্পত্তি একটু বাড়াইবার লোভে ওয়ারিস বনি গল্লাই নিজের মারে শাদি করে ফেলাইতো। দারিক স্বাধীন বললেও হলমা কাগজে শাদি করে ফেলাইতো জায়গা সম্পত্তির মালিক বনি গল্লাই। এই রকম বর্বরতার যুগ। আল্লাহু আকবার। প্রায় 81 বছর পরে আরো 600 বছর পর্যন্ত এই বর্বরতার যুগের মধ্যে মানুষ আছিল। আসমানি হলো কিতাব নছিল, হলো পয়গম্বর নয়। এই টাইমের মধ্যে মানুষ বিয়া গুণ গাছ পূজা বাস পূজা শুরু করে দিয়ে, বিয়া গুণ মূর্তি পূজা শুরু করে দিয়ে, যার খুদাতে বানাই বানাই এনার ইবাদত করা শুরু করে দিয়ে। নাউযুবিল্লাহ। আল্লাহর আরিফিনরা বয়ান করেন কবিলে কবিলে কে কে বুত জুদাতা, কবিলে কবিলে কে কে বুত জুদাতা, কিসি কা হুবলতা किसी का सफाता, किसी का हुबुलता, किसी का सफाता। ওই আইয়ামে জাহিলিয়াত যে যুগের মধ্যে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা হইতো, মারইয়ামের খোদা হইতো, অথবা খোদার ফুয়া হইতো, অথবা তিন খোদার এক খোদা হইতো। আরো বিভিন্ন দৈল্যা তারা নিজের হাতে মূর্তি বানাই নিজে পূজা করতে। এহতাল্লাই উলামায়ে কেরাম হলো বয়ান করেন ইতার আল্লাহ যেদুন খল্লা আছিল নাউযুবিল্লাহ, এদুন আল্লাহ আছিল নাউযুবিল্লাহ। ইতার আল্লাহ যেদুন খল্লা এদুন আল্লাহ বলে। নিজের হাতে বানাই বানাই ইনারা ইবাদত করত, খুদা মানত, পূজা করত। প্রায় 600 বছর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার প্রায় আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হারাম মধ্যে উপস্থিত হয়ে ইতিকাফ করেন, অবস্থান করেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনে মাজিদের আয়াত নাযিল হর ইকরা ইকরা ইয়া রাসূলুল্লাহ নাফরান, ইয়া রাসূলুল্লাহ নাফরান, ইয়া রাসূলুল্লাহ নাফরান। তোরে আল্লাহু আকবার। এই বর্বরতার যুগ, এই আইয়ামে জাহিলিয়াতের যুগ, নিজের যেটার মধ্যে নিজের মা নিজের বাপে নিজের কন্যা সন্তানের জবাই করে ফেলাইতো, জীবন্ত কবর দি ফেলাইতো। কোরআনে মাজিদে ঘটনাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب। এই ভয়াবহ যুগত, এই বর্বরতার যুগের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রায় 650 বছর পর মক্কার উগ্র প্রসিদ্ধ বংশের মধ্যে পুরা পৃথিবীর মধ্যস্থল জায়গা মক্কা, ওই মক্কার উগ্র প্রসিদ্ধ বংশ আল্লাহু আকবার কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর ঔরসতুন হতাবালা করে খেয়াল করেন। আব্দুল্লাহর ঔরসতুন মা আমেনার গর্ভতুন উগ্র সন্তান পাঠাইয়ে, উগ্র মানুষ পাঠাইয়ে ইবার নাম হইলে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो आए जिनके आने की, वो आए जिनके आने की
जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत की, वो आए नग़्मे दाऊ दमे जिनका तराना था, वो आए नग़्मे दाऊ दमे जिनका तराना था, वो आए गिरियाए याक़ूब में जिनका फसाना था। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाया, हिदायत उठाया, कुफर को मिटाया, हिदायत उठाया। আল্লাহু আকবার। এই বর্বরতার যুগের মধ্যে, এই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যখন বর্বরতা বেশি বাড়ি যার গই, এই টাইমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরার মধ্যে আল্লাহু আকবার উপস্থিত অবস্থান করেন। এই গার হেরার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআন মজিদের সূরা ইকরা ইনতু 500 আয়াত লই সর্বপ্রথম রাসূলের দরবারের মধ্যে আইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়ানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুয়ার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা ইকরা ফরানে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সিনা আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা দুনো লাগাই ফটো স্টেট মিশিংয়ের মতো জেল্লা ওয়াত হাগজ দি জিয়ান কফিয়ান দিয়ে নিচতে হাগজ দিলে মতর এঙ্গরে সাব দিলে মতর জেল্লা ফটোকপি বাইরে যাগই। রাসূলের সিনা লই সিনা মিলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাব দিল, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর ইকরা, ও মুহাম্মদ অনফরন অনফরন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ মা আনা বিকারিন, আই তো ফরি না জানি, আই উম্মি, আই তো ফরি না জানি, আই তো উম্মি। আসলে রাসূল উম্মি মানি, আর এর ভিতরে যে উম্মি আছে উম্মি নয়। উম্মি মানে হলো অশিক্ষিত, উম্মি মানে হল জানপড়, উম্মি মানে হল মূর্খ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মূর্খ নয়। আর ডিকশনারির মধ্যে আর লুগাতের মধ্যে উম্মির মানে যে মূর্খ লেখের, অশিক্ষিত লেখের, আনপড় লেখের। আল্লাহর রাসূল এই রহিমা মূর্খ দে নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর আল্লাহু আকবার হন উস্তাদের হাতে লেখাপড়া না করে, হন মানুষের হাতে লেখাপড়া না করে, হন প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া না করে, হন প্রতিষ্ঠানত হন মানুষের হাতে লেখাপড়া গরম ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা যে সমস্ত গুণ দিয়ে, সমস্ত পয়গম্বররা যে সমস্ত কিতাব দিয়ে ইন বিয়াগিনের ইলম, একমাত্র বিয়াগিনের ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব, উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান,
हर इल्म अमल रात मुदारी मुदीरी आदम बसफ़े महशर दुर्रियत आदम आदम बसफ़े महशर दुर्रियत आदम दर दिल लिवायत के इमामी ओ अमीरी दर दिल लिवायत के इमामी ओ अमीरी जहाँ के सारे कमालात एक तुझ में है जहाँ के सारे कमालात एक तुझ में है तेरे कमाल किसी में नहीं मगर दुचार तेरे कमाल किसी में नहीं मगर दुचार हुस्न यूसुफ दमे ईसा हुस्न यूसुफ दमे ईसा यदे बैदारी आँच खूबा हमादारम तु तन्हा दारी अल्लाहु अकबर हजरत जिब्राइल अलैहिस्सलातु वस्सालाम রাসূলের সিনা আল্লাহ সিনা বাগাই পটশ শব্দ আনার পর তিনবার শব্দ আনার পর উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন সমস্ত আউয়ালিন আখিরিন সমস্ত পয়গম্বর আর সমস্ত যে কিতাব আল পয়গম্বর আর যে সমস্ত মুআজিজা ইন বিআদিন রাসূলের সিনার মধ্যে পিট ধরে দিয়ে আল্লাহু আকবার রাসূল বারবার মানা বিকারিন আর ঘন্টা আব্দুল হালিম বুখারী নব্বরাল্লাহু মারকাদাহু ফটিয়া মাদ্রাসার মওতুম শাহ হুজুর সাবেক মুহতামিম শাহ হুজুর হুজুর আরারে বাবু কাইফা কানা বদউল ওয়াহী বুখারীর শুরুত্তরিন ফরামের সম্বন্ধে ঘটনা হতে দেয় হতে আল্লাহ জিবরাইলের ফাটাইল জিবরাইলে ফতহর ও মুহাম্মদ ফরা ইকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মানা বিকারিন মানে আই ফরি না জানি নয় আই নফজম মুফাসসিরিন کرام ওয়ালা তাফসীরের কিতাবত লেখের আই নফজম কি আল্লাহ হয়ে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইকরা হই শুরু করছে জিবরাইল আল্লাহর রাসূল হক দাই নফজম কি আল্লাহর রাসূলের উপর কোরআনে মাজিদ নাযিল হবার আগে কাফের আবু লাহাব উতবা শাইবা এই রকম বড় বড় কাফের মুশরিক হলে আল্লাহর রাসূলের বহুত কিছু ফরাইতে চাই হতে দেয় ও মুহাম্মদ তুই আর বাপদাদার ধর্ম ত্যাগ করি কি নতুন ধর্ম গলাইয়া এক কাজ করো তুই তোমার ধর্ম নচলাই হলে আরো ধর্ম প্রচার প্রসন্ন উজ্জম কাফের মুশরিক আর আল্লাহ রাসূলের প্রস্তাব দে সাই হসে মুহাম্মদ বছর হদিন বছর হমাস আল্লাহ রাসূল হদ বছর 12 মাস হদ ঠিক আছে বছর 12 মাস হলে তোমার ধর্ম জিয়ান আছে ইসলাম আর বিয়াদ গুলি মিলিয়ে নে তোমার ধর্মের পালন করছেন 6 মাস আর 6 মাস তোমার মধ্যে বেগুন মিলি তুই তোমার সাহাবায়ে کرام বিয়াদ গুলি মিলি আর জিবা ধর্ম বাপদাদার দিনে ধর্ম আছে এটা পালন করছো মারা কাফের মুশরিক ওরা এই প্রস্তাবিয়ান ঠিক কিনা বেঠিক আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিব ইয়া আল্লাহ আল্লাহর পক্ষতন খনহতাত রাসূল আয়ন সারা জিবরাইলের মারফত আয়ন সারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনহ যখন কাফের মুশরিক হলে প্রস্তাব দিল আল্লাহর পক্ষতন কোরআনে মাজিদের সূরা নাযিল হইল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই কোরআনে মাজিদের সূরা নাযিল করিয়ে নে
আল্লাহ সুবহানাহু তাআলা হই দিয়ে দে ও মুহাম্মদ তুই তারার লই এই রহিম ঐক্য প্রয়োজন নাই, ঐক্য নগজ্য না, আউযুবিল্লাহ, এই রহিম ঐক্যর প্রয়োজন নাই। তোলাই হয়তো আল্লাহ বুঝাতে চাইলাম রে ও মুসলমান ভাই বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরাম মধ্যে মতর যখন আল্লাহর রাসূলের ইকরা হর আল্লাহর রাসূল প্রশ্ন করে দিয়ে আয় তো না জানি আয় কি হইম আইন হজ্জ ভাই আইন হজ্জ আর বহুত কিছু ফরাইতে চাই কাফের মুশরিক বলে বিষয় ঠিক করে দাও আয় কি হজ্জুম দিয়া। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বুঝাইতে চাইলাম মনরে এই হতান বুঝাইতে চাইলাম যে ঘটনায়ান হই আল্লাহু আকবার। সর্বপ্রথম রাসূলের ওর কাফের মুশরিকল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যে সমস্ত হাজল করত, নিজের কন্যা সন্তানের দফন করে ফেলাইত, মুঠ পূজা, বাস পূজা, গাছ পূজা, এরকম না বটগাছ পূজা, এই সমস্ত পূজা করত, লুটতরাশি করত, হজ্জা ফাসাদ করত, সরাসরি আল্লাহ ইনরে মানা নগরী। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর রাসূলের উপর নাযিল করতে ইকরা ইয়া রাসূলুল্লাহ না ফরন আগে মানা করা নাছিল নে, আগে তো মানা করা নাছিল, কিন্তু আল্লাহর কি হিকমত আগে মানা দেওয়া করে তোরা ইয়ান নগজ্য আল্লাহ আগে ফরো। নতুন কোরআনে মজিদের আলম নাই বলি, কোরআনের আলম কোরআনের শিক্ষা নাই বলি, আর জুয়া খেলাইতো বইয়ের, আর বিপ্লব বইয়ের, আর নেশাহার, আর অবৈধ ব্যবসা বাণিজ্য করির কি আল্লাহ একটা ডর করি হন না কিনাই যেত আল্লাহর বই কোরআন হাদিসের বাস্তব জ্ঞান আর কলবত না যেত যদি কোরআনে মজিদ পড়ি হাদিস শরীফ পড়ি বাস্তব জ্ঞান যদি আর যদি শিখিতাম আর পড়তাম তাহলে আর আল্লাহ পুলিশ থাকিত, পুলিশ নলাগিত, সমাজের শ্রদ্ধা নলাগিত, ইমাম সাহেব নলাগিত, আর বিচার গড়ে নবুদ্ধ একমাত্র গড়া কেল্লা ভরের আর কোরআন হাদিসের আলম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনে মাজিদের আয়াত নাযিল করে ইয়া জিবরাইল তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ ওরে নিজে কোরআনে মাজিদের তেলাওয়াত করন, ওরে নিজে কোরআনে মাজিদের তেলাওয়াত করি অপররে ওরে কোরআনে মাজিদের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আরেকদিন হতা হয় অনরারে সূরা ফাতিহা শুরু হচ্ছে না, আল্লাহ সূরা বাকারা শুরু হচ্ছে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হই। এই সূরার নাম হলো সূরা বাকারা, গরুর সূরা, গাভীর সূরা। কোরআন মাজিদের এক জায়গার মধ্যে দেখেন গাভীর ঘটনা আছে, এই গাভীর ঘটনা নতুন এই বাকারা শব্দই গালই সূরা বাকারা হয় নাম রেখে জিয়ানোর কিতাবের ভাষার মধ্যে আল্লাহু আকবার তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ বলি হয়। একখান জায়গাতুন একখান অংশ নয়, পুরা সূরার নাম রাখি রে ইয়ানোর আরবি ভাষার মধ্যে হবে কিতাবের ভাষা তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। তাহলে কোরআনের সূরা সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা আসলে সর্বপ্রথম সূরা নয়, এই বললে পুরা কোরআনে মাজিদের খুলাসা। আরেকটা বিস্তারিত হলে বালাগরি বুঝিবান আল্লাহু আকবার আসমানের কিতাব, আসমানি কিতাব যে গুণ কিতাব না জ্বলে এই পুরা আসমানি কিতাব ব্যাগুনের খুলাসা হলো কোরআনে মাজিদ, আর পুরা কোরআনে মাজিদের খুলাসা হলো সূরা ফাতিহা, আর পুরা সূরা ফাতিহার খুলাসা হলো আল্লাহু আকবার বিসমিল্লাহর বা। তাহলে কোরআনে মাজিদের সূরা ফাতিহা এটা পুরা কোরআন শরীফের নির্দেশ সার সংকেত। আসল শুরু হলো সূরা বাকারাতে। তাহলে সূরা বাকারা শুরু করলে বাকারা হয় না সূরা শুরু করিল। কোরআনে
মজিদের শেষ সূরা সূরা নাস। আল্লাহু আকবার। মানুষের সূরা। নাস মানে হলো মানুষ। মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন কোরআনে মজিদের সূরা প্রথম সূরা সূরা বাকারা হতে আল্লাহ হল, আর শেষ সূরা সূরা নাস কে আল্লাহ হল। মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত হনজ্ঞ মানুষ কোরআন না পড়ে, কোরআনে আলম যার দিলের ভিতরে নাই, মানুষই বললে গরু, মানুষই বললে ছাগল, মানুষই বললে কুত্তা কুকুরের মতো। নাউযু বিল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সূরা সূরা বাকারা হয়ে কোরআন মাজিদ শুরু করেন। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ওরা যখন এরকম কোরআনে মজিদের শুরুতে যখন শুরু করে যান, আস্তে আস্তে যখন কোরআনে মজিদের ভিতর ঢুকে যাবেন গই, কোরআনে মজিদ যখন কোরআনে মজিদের হুকুম আহকাম যখন ওনার দিলের ভিতরে ঢুকিব, ওনা আস্তে আস্তে কোরআনে মজিদ শেষ করি সূরা নাস পড়িবেন, তাহলে ওনার ভিতরে পুরা কোরআন মজিদ ঢুকে গিয়ে সূরা নাস মানে হলে মানুষের সূরা। তার মানে ওনা কোরআনে মজিদের নবুকিবার আগত ননে মানুষ নছিলেন। যখন কোরআনে মজিদ শুরু করি আস্তে আস্তে কোরআনে মজিদ শেষ করছেন, তখন ওনা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হইন। সুবহানাল্লাহ। ইয়া তো কোরআন মজিদ আর নপড়ি, আর কোরআন মজিদ নপড়ি, আর গরম মধ্যে যে দমদমা আছে দমদমার উপর রাখি রাখি আর কোরআন মজিদ, মাসার উপর রাখি রাখি, আর বিভিন্ন আলমিরার উপর রাখি, সুকেসের উপর রাখি। এহতাল্লাহ আল্লাহর আরিফিন হলে বয়ান করেন তাকাও মে সাজায়া জাতা হো, ताकों में सजाया जाता हो, आंखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। আর কোরআন মজিদ লয় আর আল্লাহ সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আর তাবিজ লেখি লেখি তাবিজ দি ফানি ভরা, শুধু ফানি ভরা হয়, সুগত বাগায় গালত সুমাদির থাকম মধ্যে সাদাই সাদাই রাখি, কিন্তু একটা গরি কুলি পরিবার তৌফিক আর একটি নওয়া। নাউযু বিল্লাহ। আহাতাল্লাহি আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহু আকবার সর্বপ্রথম কোরআনে মজিদের সূরা নাযিল করেন, কোরআনে মজিদের আয়াত নাযিল করেন। ও বন্দল তোরা তোরা যদি ফরদ হই, তোয়াল্লাই আল্লাহ্লাই সম্পর্ক তাআল্লুক মজবুত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ্লাই সম্পর্ক মজবুত হবে। আর সম্পর্ক মজবুত হলে অনতুন আল্লাহর ভয়, আল্লাহর খৌফ খশিয়ত যখন ওনার দিলের ভিতর জাগা লইব, অনতি গুনাহ করানি নইব, অনতি চুরি করানি নইব, আল্লাহু আকবার অনতি খুন করানি নইব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাতাল্লাই কোরআনে মজিদের জাগা দন, কোরআনে মজিদ ফরন চন্দখানি হিকমতে ইউনানিয়া, চন্দখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লামা ডক্টর ইকবাল মরহুম রাহিমাহুল্লাহু তাআলা বয়ান করেন, ও দক্ষিণ কচুবরিয়ার মানুষ হল, ও দক্ষিণ কচুবরিয়ার মানুষ হল, তোরা তো ইংরেজি পড়ত লাগছ, বাংলা পড়ত লাগছ, স্কুলের মধ্যে পড়ত লাগছ, একটা কোরআনে মজিদ পড়ো, কোরআনে মজিদ শিকন, অনার ফাসারে কোরআনে মজিদের শিক্ষা দন। ও দক্ষিণ কচুবরিয়ার মানুষ হল, মাইকের আওয়াজ যতটুকু যার অনারা ফোনন বালা করে খেয়াল করন। অন যদি অনার ফাসারে আল্লাহু আকবার কোরআনে মজিদের শিক্ষায় শিক্ষিত না করন দই, কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনার ফাসায়ে অনার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে বিচার নালিশ দিব। নাউযু বিল্লাহ। অনে যদি অনার ফাসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করন দই, কোরআনী শিক্ষায় শিক্ষিত না করন দই, অনার ফাসায়ে আল্লাহর দরবারত বিচার দিব, নালিশ দিব দে। এহতল্লাই কেন সুন্দর সিস্টেম। আর নুরানি মাদ্রাসা
আল্লাহু আকবার। হনজ্ঞ ফুয়ারে দ্বীনি শিক্ষায়, প্রাথমিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিবার লাই নুরানি শিক্ষায় বাধ্যতামূলক করার নুরানি শিক্ষারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ও মুসলমান, তোরা বিয়াত গুণতুন ইলম শিখিবার লাই জানা করিব, তোরা বিয়াত গুণতুন জিহাদ করতে জানা করিব, তোরা কিছু মানুষ ইলম শিখিবার লাই দূরে সফর করিবা, কিছু মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হইবা, যে শিক্ষার দ্বারাই আল্লাহু আকবার তুই সমাজের মধ্যে ফতোয়া দিতে পারিবা, এলাকার মধ্যে ফতোয়া দিতে পারিবা, কোন মাসআলা প্রয়োজনীয় মাসআলা তুই জবাব দিতে পারিবা। তুই এরকম না কিছু মানুষ এলাকার কিছু মানুষ এরকম না দ্বীনি শিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নরনারীত্বন, সমস্ত মুসলমান নরনারীত্বন দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ বিয়াত গুণের ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে হক দেয় কিছু মানুষ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইব, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন বিয়াত গুণতুন সমস্ত মুসলমান নরনারী বিয়াত গুণতুন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া করিব। অহম কোরআনে মাজিদের আয়াত লই হাদিস শরীফ লই সংঘর্ষ গিয়ে দেইতে সংঘর্ষ দিকে লাগে। কিতাবর আরবি গ্রামারের মধ্যে কেন কায়দা আছে দেখি, তবে ইযা তাআরাদা তাসাকাতা, যখন কোন দুইজন জিনিস সংঘর্ষ দুনিয়ান ফেলাই দাও কি নাউযুবিল্লাহ। আর কোরআনে মাজিদের আয়াত যখন হাদিস শরীফ সংঘর্ষ হয়ে আর দুনিয়ান কি বাদ ফেলাই দেন নাকি? আসলে সংঘর্ষ হয়ে নয়, আর বুঝানির মধ্যে সংঘর্ষ হয়ে দেয়, আর বুঝার মধ্যে সংঘর্ষ হয়ে দেয়। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে হতে কিছু ইলম শিক্ষা, কিছু মানুষ ইলম শিখি বললাই যো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের সমস্ত মুসলমান নরনারীত্বন আল্লাহু আকবার দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ বিয়াত গুণের উপর বাধ্যতামূলক ফরজ ফরজ ফরজ। তাহলে এই সংঘর্ষের জবাব কি? হতে শিক্ষার ভিন্ন স্তর আছে। ওগুলো উচ্চতর শিক্ষা, বড় মুজতাহিদ, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, এরকম উচ্চ শিক্ষা। আরব শিক্ষা হইলে মাধ্যমিক স্তরের যেটা আর দাওরা পর্যন্ত লেখাপড়া করি, আরব শিক্ষা হইলে নুরানি মাদ্রাসার শিক্ষা, প্রাথমিক প্রয়োজনীয় ইলম মাসআলা মাসাইল শিক্ষা। আলহামদুলিল্লাহ নরার ফুয়াসাল এই নুরানি মাদ্রাসার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 60-70-80 হাদিস গড়গড়াই মুখস্থ হয়ে যার গই। অথচ হাদিসের মধ্যে সে যে আল্লাহর বান্দা বান্দি আর রাসূলের, আমি রাসূলের 40 হাদিস মুখস্থ করিব, নিজে আমল করি আরেকজনের পৌঁছাই দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদরের আয় সমস্ত মানুষ আল্লাহ আয় সুপারিশ করছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে ওই সমস্ত মানুষ যারা 40 হাদিস মুখস্থ করছে, নিজে আমল করছে, অপরেরও পৌঁছাই দিয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে তারা ফকিহ শিক্ষা আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। বড় আলেম ফকিহ শিক্ষা আল্লাহর 99 নাম মুখস্থ করেন। খুদার কসম আয় ভোট দিলে আয় হইবে আল্লাহর 99 নাম মুখস্থ করলেও ভুলে যাই গই। কিন্তু নুরানি মাদ্রাসার ফুয়াতি হুসাল্লাম কোরআন শরীফ আসমাউল হুসনা যখন শুরু করিব, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু সাজগত শুরু করি একেবারে এক নিয়ে আসে তারা আল্লাহর 99 নাম মুখস্থ ওনারা শুনাই দিও। সুবহানাল্লাহ। আর হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রওয়ায়াত আছে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর 99 এর নাম মুখস্থ করিব, আল্লাহু আকবার, তাল্লাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পুরস্কার রাখতে, সুবহানাল্লাহ, তারে জান্নাতে প্রবেশ করাইবে, সুবহানাল্লাহ। তোই অনে যদি অনের ফসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দয়, দ্বীনি শিক্ষায় শিক্ষা করণ, অনে মা বাপর ওর, অনে বড় ভাইয়ের ওর, অনে অভিভাবকের ওর ফরজ অনের ফসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করণ। আজ বছর শুরু আছে, আজ জানুয়ারি চলেন, আজ পর্যন্ত যারা অনের ফসা স্কুলত নুরানি মাদ্রাসাত ভর্তি করাই নদন, আল্লাহর ওয়াস্তে ওনারা ভর্তি করাই দন। অনেক স্কুলত ফরন ঠিক আছে, স্কুলত যাই ফরিব ঠিক আছে, কিন্তু অনেক প্রাথমিক শিক্ষা যদি মাদ্রাসার দন কিলা ভাবে জানান নে, এটা তো আরবি, উর্দু, আরবি, হাদিস, মাসালা মাসাইল, দোয়া দুরুদ, এরকম নামাজর 60টা মাসাইল, আরো কত রইলা, পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত। কুদার কসম করে হইতে উগ্রব নুরানি ক্লাস 3 পড়ি স্কুলত ক্লাস 4 5 পর্যন্ত পয়েন্ট নুরানির তৃতীয় ক্লাসের পর্যন্ত না পারিব, ঠিক কিনা ডরগনি হন? আসলেই বাস্তব। অনে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দয়, কাল কিয়ামতের ময়দানত অনর ফুয়াসায় অনল্লাই আল্লাহর আদালতের মধ্যে বিচার দায়ের করিব দে, মামলা দিব দে, অনর ফুয়াসায় অনল্লাই মামলা দিব দে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন অনর ফুয়াসা, অনর বাচ্চল কাল কিয়ামতের ময়দানের মধ্যে নিজের অভিভাবকের বিরুদ্ধে বিচার কায়েম করিব। আল্লাহর দরবারের মধ্যে হইব দে, ইয়া আল্লাহ, আর বিচার করিবার আগতুম আইরে জাহান্নামে যাই, আর বিচার করিবার আগতুম অনার মা বাবার বিচার করন, আর অভিভাবকের বিচার করন, আর যারা সমাজের নেতা আছে তারার বিচার করন। আয় তারার হারণে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না পারি, আয় তারার হারণে ইসলামিক রাস্তাতুন দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত হই। ইয়া আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, অনার আযাব দিবার আগতুন আত্মীয়ের ডবল আযাব, আর মা বাপ, আর অভিভাবক, আর চাচা, আর জেডা ইতারার আযাব দন, নাউযু বিল্লাহ। কেন হতাইন কাল কিয়ামতের ময়দানত অনর ফুয়াসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে অনর ফুয়াসারে অনর নাতি ফুটিয়ে অনর লাগি বিচার দিব হতে। চিন্তা করিস, চিন্তা করিস, অনে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দয় ফুয়া আঁধইব, ফুয়া দিল্লান অন্ধকার হইব। স্কুল কলেজত লেখাপড়া করল, যখন উকিল বনিব, যখন মাস্টার বনিব, যখন ম্যাজিস্ট্রেট বনিব, উকিল বনিব, আল্লাহু আকবার, ঘুষের বাণিজ্য করিব, দেশের টিয়া হলমর সিগনেচার দিক হাজার হাজার কোটি দিয়ে বিদেশের মধ্যে পাচার করিব, ঠিক কিনা? ডর করি হন না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওনার পরসার যদি ওনার দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দয়, ঘুষের লেনদেন করিব, সুদের লেনদেন করিব, হলমর কুচা দিদি দেশের জনগণের সম্পদরে লুণ্ঠন করিব, ধ্বংস করিব, নাউযু বিল্লাহ। অনে যদি অনর ফুয়াসারে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরণ দয়, যখন কোন নেতা বনি গিয়ে, যখন চেয়ারম্যান বনি গিয়ে, চেয়ারের মালিক বনি গিয়ে, যখন ওকে রাস্তার টেন্ডার হইব, যখন ওকে রুট নির্মাণ হইব, আল্লাহু আকবার, এই রুট নির্মাণের মধ্যে এবার রত্ন দিয়ে না রটর বদলের মধ্যে বাঁশ দিবে লাগবে, নাউযু বিল্লাহ। 2 বছর বাদ 1 বছর বাদ কিনে রাস্তায় ফাড়িতে গিয়ে ডাহাটার একটা বাঁশ, আমরা মোবাইলে ফেসবুকে ন দেখুন বহুত জায়গার মধ্যে রাস্তার মধ্যে দেখিতে বাঁশ, রট নয়, রটার বদলের মধ্যে বাঁশ। এটা রটার
দিত এটা তো দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনি আলেমের অভাব। এহতল্লাই বাজিয়ল ও দক্ষিণ কুসুবনিয়ার মা বোনল ও বাজিয়ল দাদল বাইল অনরার আতদ্দরি ফদ্দরি হর অনর ফসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে অন যদি অনর ফসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরন দই কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনরে অনর সন্তান হত্যাকারীর কাতারের মধ্যে দাঁড় করাইবে নাউযুবিল্লাহ। কথা কি আমরা শেষ করে দিও অন যদি অনর ফুয়াসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরন দই কাল কিয়ামতের ময়দানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনরে সন্তান হত্যাকারীর কাতারের মধ্যে দাঁড় করাইব। তখন বাবা হইব তো বলে ও ফেরেশতল কি হয় না কি আর পরে কতল গজ্জি দে আয় তো আর পরে আল্লাহু আকবার জিন্দেগির মধ্যে ফুলসওয়ার বাড়ির দোনো মারি আয় তো জিন্দেগির মধ্যে আর হলো বাইয়ে আর হলো আত্মীয় স্বজনে আর পরে যদি ফুলের বাড়ি মারে দই আয় 2 বছর 3 বছর 5 বছর ন মাটি উল্টা হজ্জা বাজাই আল্লাহু আকবার মাদ্রাসার মধ্যে উজু তারা মাইলে উজু তারার গাও যদি আয় না আইলা আসলে কাল কিয়ামতের ময়দানত অনরা যারা অনর ফুয়াসা দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হত্যাকারীর লিস্টের মধ্যে কাল কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করায় বুজুরিন কি হতা অনেক দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরন ননি অনর ফুয়ারে জিয়াটা ধরা দিন দে কুরআনে মাজিদের আয়াত ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইনফাক। কুরআনে মাজিদের আয়াত এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখে হযরত সন্তান 3 কারণে 3 দলিলা করে সন্তানরা হত্যা করে। 1 নম্বর হইলে হনজ্ঞ সন্তানরে জবে করি এনে দফন করে ফেলাই কাফন করে ফেলাই। আরোগ্য হইলে আরোগ্য জবে হইলে আল্লাহু আকবার বাচ্চা দুনিয়ার মধ্যে নয়বার আগতুম জবে করে ফেলাই নষ্ট করে ফেলাই। আরোগ্য জবে হইলে অনে যদি অনের ফুয়াসারে আল্লাহু আকবার দ্বীনি শিক্ষায় শিক্ষিত নগরন দই কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনর ফুয়া হত্যাকারীর লিস্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করাইবে নাউযুবিল্লাহ। এহতল্লাই অনরার আতদরি ফায়দরি হর অনরার ফুয়াসারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করন। খুদার কসম করে হইতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে অনে মাহরুম নয়বান অন কষ্ট না পাইবান অন তো হার্ট অ্যাটাক গড়ানো ফুরিব ব্রেন স্ট্রোক গড়ানো ফুরিব ইয়াগুলো দেখা যাবে ফুয়াসার টেনশনে বলে ব্রেন স্ট্রোক গড়ের হার্ট স্ট্রোক গড়ের কারণ কি অন ফুয়ারে তো দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করন অনরে জালার অবৈধ কিছু হয় রাস্তাঘাটে পরিতাকের মানুষের গছ চুরি করে ডাহাতি করে। এদিন লাইভত দেখিলাম সাংবাদিক সাগর লাইভত ডাহাতি চুরি করতে গিয়ে কোরা চুরি করে বললাম। দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত নইলে আল্লাহু আকবার চুরি ডাহাতি করি অনরে দুনিয়া তো বেইজ্জতি করিব আখিরাতের মধ্যে বেইজ্জতি করিব নাউযুবিল্লাহ। সামান্য হতা হইলাম কোরআন হাদিস শিখিলে কি ফায়দা হাফেজ কোরআন হলে কি ফায়দা কিন্তু হতে গেলে অনেক সময় লাগবে। অনারের সামনে যে হাদিস শরীফ পাঠ করছি হাদিসের তরজমা হয়ে শেষ করে দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদগরের মানুষ যখন মারা যায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সমস্ত আমল বন্ধ মাত্র 3 জন ছাড়া। এই 3 জন জিনিস কবরের মধ্যে যাবে। 1 নম্বর ইল্লা মিন সালাত সাদকাতিন জারিয়া অনুযায়ী সমস্ত সদকা গর্জন সদকায়ে জারিয়া ওগো ফাজরি দিয়ন মাদ্রাসা মসজিদের মধ্যে হজ দিয়ন ওগো কোরআনে মজিদ কিনে দিয়ন তালেবে ইলম ওলিগা ফরের কিছু বই কিনে দিয়ন তালেবে ইলম ওলিগা ফরের সদকায়ে জারিয়া মসজিদের মধ্যে গো ফাজরি দিয়ন ওযু বানার নামাজ পড়ার সদকায়ে জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বর আন ইলম যে ইলমের দ্বারাই আরেকজনের ফায়দা পৌঁছাত থাকে।
উজুর আলেম হয়ে উজুর ফান্না ফরার ফুয়া উজুরের ফুয়াসা ফান্না ফরি আবার আলেম হয়ে এটারও আলেম হয়ে আবার ফান্না ফরার এইরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকিব। নাম্বার 3, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অনুযোগ্য নেককার দিনদার সন্তান যদি দুনিয়ার মধ্যে রাখি ফাজ্জন দয় এটা যখন অনল্লাই কবর কাছে যাইনে দোয়া করিব, কোরআনে মজিদ পড়ি দোয়া করিব, সূরা ইয়াসিন পড়ি দোয়া করিব, সূরা রহমান পড়ি দোয়া করিব, আয়াতুল কুরসি পড়ি দোয়া করিব, দিন নুরানি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয় এই পড়ি যখন দোয়া করিব, আল্লাহু আকবার অনর কবরের মধ্যে এই সমস্ত সব জাত থাকিব। সুবহানাল্লাহ। জবানে ইয়ার মন আরবি, জবানে ইয়ার মন আরবি ওয়ামান আরবি নমি দানম, अगर दानम शबे दीगर नमी दानम, आब जमजम खुर्दा बूदम, आब जमजम खुर्दा बूदम, आब शूरा कई कुनम, आब जमजम खुर्दा बूदम, आब शूरा कई खुरम, पादशाही करदा बूदम, পাসবানি কাইকুনম। আল্লাহর আরিফিন বয়ান করেন, আল্লাহু আকবার, তুই জমজমের পানি খাইতে তুই লবণাক্ত পানি কেল্লাই খাইতা, কোরআনে মজিদ তাকিতে তুই অন্য লেখাপড়া কেল্লাই ধরতা, অন্য বই কেল্লাই ধরতা, কোরআনে মজিদ তাকিতে তুই কোরআনে মজিদ এই পড়, জমজমের পানি তাকিয়ে তুই যদি লবণের পানি খাইলে তুই তো বেকুব, তুই বাদশাহী গরিবানে তুই দারওয়ানি কেল্লাই করতা, পাদশাহী করদা বুদম, পাস পানি কাই কুনম। এহতাল্লাই ও দক্ষিণ কসুবনিয়ার মানুষ হল ওনার সামনে দুই সাইডের হতা হইলাম, কোরআন মজিদের হতা। আল্লাহু আকবার। ইন বিয়াদিন আল্লাহ আর আমল গরিবাল্লাই তৌফিক দান করক, আমিন হন। সামান্য হতা হইলাম কোরআন লই, দ্বীনি শিক্ষার গুরুত্ব লই, আল্লাহর বিয়াদ গুণের বুঝিবাল্লাই আমল গরিবাল্লাই তৌফিক দান করক, আমিন হন। আল্লাহরা হইয়া অনরা ফুনয়া মাহফিল কমিটি আর তিন গুরু করে ইখলাসের সাথে আল্লাহর আমল গরিবাল্লাই তৌফিক দান করক, আমিন। ওয়া আখিরু